নিজের ঘরটাকে নিজের মনের মতো করে সাজানোর মাঝে একটা অন্যরকম শান্তি কাজ করে। তবে একটা বিষয়ে এই যুগে এখনও দেখা যায় অনেকেই আছেন যারা বিয়ের পরে জয়েন্ট ফ্যামিলিতে থাকেন। ইউজুয়ালি সে সংসারটা শাশুড়ির হয়। তবে আমাদের সবারই একটা বিষয়ে মাথায় রাখা উচিত, নতুন একটা সদস্য যখন আমাদের ফ্যামিলিতে অ্যাড হয় তখন তারও কিন্তু নিজের সংসার বলে কিছু একটা থাকা উচিত। আমি বলছি না নিজের সংসার সবসময় আলাদা হয়ে বানাতে হবে। সবাই যেহেতু মিলেমিশে থাকতে চাচ্ছেন তাই চেষ্টা করা যায় না যে ঘরে নতুন সদস্যকে একটু স্পেস দেওয়ার, নিজের মতো করে একটু গুছিয়ে নেওয়ার। আমি এমন অনেক ফ্যামিলি দেখেছি যেখানে শাশুড়ি মা ছেলের বউকে একদমই কোনো কিছু চেঞ্জ করার পারমিশন দেন না। তিনি নিজে যেমন করে সংসারটা সাজিয়েছেন ঠিক সেভাবে চালাতে চান। একটা সত্যি কথা বলতে কি জানেন, কখনো নিজের মতো করে সবকিছু করা যায় না। যখন আমাদের ফ্যামিলি বাড়ে, আমাদের ফ্যামিলির মেম্বার বাড়ে, তখন কিন্তু সবারই একটা নিজস্বতা থাকে। তাছাড়া একটা মেয়ে সবকিছু ছেড়ে আপনার বাসায় আসছে সারা জীবনের জন্য। আপনারা কি একটু পারেন না তার মনের মতো করে জাস্ট একটা কর্নার বা তার নিজের ঘরটা যেন একটু সাজিয়ে নিতে পারে? এই বিষয়গুলোতে মানসিক কি পরিমাণ প্রশান্তি আসে এটা হয়তো আপনারা অনেকেই জানেন না। ইভেন আমার দেখা এমন অনেক মানুষ আছে যারা ঘর সাজানো অথবা টুকটাক শৌখিনতাকে অযথা খরচ মনে করে। তবে আমার ক্ষেত্রে এই ধারণাটা একটু ভিন্ন। আমি মনে করি যে কাজটা করলে বা যেটা কিনলে আমার আত্মায় শান্তি লাগছে সেটা কখনো অযথা খরচ হতে পারে না। আমরা সবাই জীবনের শুরু থেকে নিজেদের সংসারকে এত বেশি ভালোবেসে ফেলি যে অন্য কারো হস্তক্ষেপ একদমই সহ্য করতে পারি না। কিন্তু জীবনটা কি শুধুমাত্র একার মাঝে সীমাবদ্ধ থাকে কখনো? আমার ব্লগ ভিডিও হয়তো বা বড় ছোট মুরব্বী সবাই দেখেন, তাই যারা ইতিমধ্যে শাশুড়ি হয়ে গিয়েছেন তাদেরকে বলছি, আপনার ঘরে আসা নতুন সদস্যটাকে একটু নিজের মতো করে স্পেস দিন। এই সংসারটা যে তারও সেটাও একটু ভাবতে দিন। হয়তো প্রথম একটু ভুল করতে পারে, আপনার কাছ থেকেও তো শিখে নেবে। আর তারপরেই দেখবেন কতটা মন দিয়ে সে সংসারটাকে আরো বেশি ফুটিয়ে তুলেছে। ছেলেটা যেহেতু আপনার, ছেলের বউটাও তো আপনারই। আমাদের দেশে ম্যাক্সিমাম মেয়েরা ডিপ্রেশনে থাকে শুধুমাত্র ফ্যামিলিগত প্রবলেমের কারণে। তারা হয়তো এই প্রবলেমগুলোর সলিউশন নিজে করতে পারে না, আবার পার্টনার থেকে অনেক সময় তেমন একটা সাপোর্ট পায় না। তাই একা একা সব কিছু সহ্য করে কষ্ট পেতে পেতে একরাশ অভিমান বুকে জমাট বেঁধে ডিপ্রেশন তার মাঝে ভর করে নিয়েছে। আর এইদিকে আমাদের সমাজে ডিপ্রেশন বা মানসিক অশান্তির তেমন কোনো একটা মূল্যই নেই। এগুলোকে ঢং বা নাটক হিসেবে মনে করে আমাদের সমাজ। কারণ আমাদের সোসাইটিতে একাডেমিক শিক্ষা থাকলেও সামাজিক শিক্ষার বড়ই অভাব। আমরা নিজেদেরকে সামাজিক বলি ঠিকই, কিন্তু সামাজিকতা রক্ষা করতে জানি না। আমরা ঘরের ছেলেদের বউকে টাইট দেওয়া শেখাই, তার সাথে বন্ধু হওয়াটা শেখাতে পারে না। একটা মেয়ে যদি বিয়ের পরে তার পার্টনারের সাথে মন খুলে কথা বলতে না পারে তাহলে সেই সংসারে ভালো থাকবে কি করে? আমরা এই বিষয়গুলো একদমই ভাবতে চাই না। আমরা জাস্ট আদালতের মতো একটা রায় দিয়ে দিই, কার দোষ বেশি কার দোষ কম, এগুলা নিয়েই পড়ে থাকি। আসলে আমরা সমাধান ভাবতে শিখিনি, শুধুমাত্র দোষ ধরে আমরা মজা পাই। তাই চাইলেও যুগ যুগ পার হয়ে যাচ্ছে কিন্তু এই সমাজের মেন্টালিটি চেঞ্জ হচ্ছে না। মাঝে মাঝে কিছু পোস্ট চোখে পড়ে, মেয়েরা চাকরি কেন করছে, চাকরি করলে ঘরে বাচ্চা সামলাবে কে, সংসার সামলাবে কে, রান্নাবান্না করবে কে, অথবা ঘরে বয়স্ক শ্বশুর শাশুড়ি আছে তাদের দেখাশোনা করবে কে। একটু চিন্তা করলেও এই সব কিছুরই সলিউশন আছে, কিন্তু সেটা তো আমরা করতে চাই না। আবার আলাদা হতে চাইলেও দোষ। আমরা এগুলো শুনে মেয়েটাকে খারাপ ভাবি, কতগুলো গালমন্দ করি, কিন্তু তার ঘরের মধ্যে কেমন ধরনের অশান্তি সেটা কিন্তু ভেবে দেখার একবারও চেষ্টা করি না। আমরা মেয়েদের দায়িত্বগুলো কি সেটা ধরিয়ে দিতে অনেক ব্যস্ত, কিন্তু একটা সংসারে সব দায়িত্ব কি শুধুমাত্র মেয়েদেরই হয়? দায়িত্ব পালন করা নিয়ে কোনো সমস্যা না, আসলে সমস্যা হচ্ছে এত কিছু করেও মেয়েরা তাদের যোগ্য সম্মানটাই পায় না। আমি বলছি না ঘরের কাজ করা খারাপ, আমিও আমার ঘরের কাজ নিজে করি, তবে এর মানে এই না যে এই দায়িত্বটা শুধু আমার একার। কখনো আমি একটু অসুস্থ হতে পারবো না, কখনো একটু বাইরে যেতে পারবো না। বিয়ে মানে যেহেতু দুজন মানুষ, তাই সংসার এবং যাবতীয় দায়িত্বটাও কিন্তু দুজন। সব সময় একজনকে ব্লেম দেওয়াটা উচিত নয়, দায়িত্বের ভারটা শুধুমাত্র একজনের কাঁধে চাপিয়ে দেওয়াটা উচিত না।
এখানে অনেকে এসে হয়তোবা ডিফারেন্ট সিনারিওতে ঘরের বউয়ের দোষ বলার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই সবাই সমান না। আমি শুধুমাত্র একটা সার্কেন্টেন্সেই কথা বলছি, তাই ডিফারেন্ট সিনারিও কিন্তু থাকতে পারে। বাই দ্য ওয়ে, অনেক কথাই বললাম। আমি কিন্তু ফার্স্ট টাইম ক্লে দিয়ে আমার এই আয়নাটা সাজালাম। সো কেমন হয়েছে জানাবেন। আজকের ব্লগটি এই পর্যন্ত, আবারও অন্য কোনো ব্লগে দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।